হ্যালো গাইস, আজকে আবার যাচ্ছি আমি শ্যুটে, তাই জন্য আবার অন করলাম। এটা একটা ব্র্যান্ড শ্যুট, দেখে বুঝতেই পারছো। তো আমার মাইকটা আমার চার্জে দিতে হবে, তাই জন্য মাইক ইউজ করতে পারছি না, স্যাড। আর এদিকে বৃষ্টি নেমে গেছে, আমি কি করে কি করব বুঝতে পারছি না। আজকের মধ্যেই শ্যুটটা কমপ্লিট করতে হবে, নাহলে তো কালকেও শ্যুট আছে, কালকেও ভিডিও করব। আজকে আমি শপথ নিয়েছি, আজকে আমি বিটিএস নেবই, বেশি করে বিটিএস নেবই, আমি একদম কথা দিলাম তোমাদের। তো চলো, এখন আমি কিছু খাইনি, রেডি ফেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, বাইরে গিয়ে খাবো। গেট রেডি উইথ মি করতে করতে কিচ্ছু খেতে পারিনি, এদিকে মা চিৎকার করছে। তো আজকে চুলটা আমি সোজা করেছি, একদম সোজা ফ্ল্যাট করেছি অনেক দিন পরে, কারণ অন্যরকম লুক একটু করা দরকার। কমেন্ট সেকশনে জানাও কেমন লাগছে আমাকে। তো চলো শ্যুটে গিয়ে দেখা করছি। বাবা, মুখটা কি বড় আমার। গাইস, বাইরে এত পরিমাণে না, মনে হচ্ছে ঝমঝমে বৃষ্টি নামবে। আমি জানি না আমি কি করব। আমার শ্যুটের দিনগুলো এরকম কিছু না কিছু ব্লান্ডার হয় কেন, আমি আগেও বলেছি তোমাদের, আই ডোন্ট নো কেন হয়, বাট জিনিসটা ভালো বেরোয়। হোপফুল আজকেও সেটাই হোক। তো চলো এখন যাবো, গিয়ে দেখা করছি। চলো, খুব লোই করেছি আমি আজকে বেসটা। এটার মেকআপ লুক আমি শেয়ার করবো নেক্সট উইক, আই থিঙ্ক মহালয়ার পরে, অষ্টমী লুক, একদম নো মেকআপ লুক। তো স্টে টিউনড। রিক্সুর মধ্যে সেটিংসটা লাগাচ্ছি আমি, কারণ আমার সেটিংসটা ছিল না, শেষ হয়ে গেছিলো, তো এক্ষুনি আমি আনালাম। শ্যুট তো করা ঠিক আছে, তাও ইজি, বাট শ্যুটে যাওয়া যদি দূরে লোকেশন হয় একদম ইজি নয়। সকালবেলা, তাও আবার এতটা ভিড় মেট্রোতে, আমি ম্যানেজ করে দেন আবার পরের স্টেশনে গিয়ে ফাঁকা পেলাম, তারপরে উঠলাম, কারণ এইভাবে আমি উঠতে পারবো না ভিড়ের মধ্যে। খুব চাপ। তার মধ্যে কল টাইম চলে এসছে, মানে কল টাইম আমি যাকে দিয়েছিলাম সে বসে আছে। টু মাচ এম্বারেসিং গাইজ। ফার্স্ট টাইম আমি এরকমভাবে লোকাল ট্রেনে একা, কী করে লোকেরা রোজ যায় মেট্রোতে, থেকে এটা অনেক ফাঁকা, অনেক, বাট খুব হ্যারাস। illegal awareness program on whatsoever, but special children আপনারা সকলেই বুঝতে আমরা জয়েন করছি, ওকে ঘিরে নাচবো আমরা। আচ্ছা, আগে ওর শটটা শুধু নিয়ে নিই, ওর এন্ট্রিটা নেব। সত্যি এন্ট্রিটা দেখি, ট্র্যাক কই ট্র্যাক চাল। গাইজ, আমাদের শ্যুট কমপ্লিট। আর একটা এটা কিনলাম জিরার, আর অবস্থা একদম টাইট। ভিডিওটা জানি না কীরকম হয়েছে, তোমাদের ভালো লাগবে কি না, বাট আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট। তো এখন আমি স্প্ল্যানেডের দিকে যাচ্ছি, আর আরেকটা জিনিস শেয়ার করার জন্য আমি ভিডিওটা অন করলাম। মেয়েদের গরমকালে একটা প্রবলেম হয়, এই থাইয়ের জায়গাটা। আমার অস্বাভাবিক ব্যথা হচ্ছে আজকে, অস্বাভাবিক জ্বালা করছে গরমের মধ্যে।
মানে চলতেই পারছি না, ওটার জন্য আরও আমার শরীরটা আরও ডাউন করে গেছে, খারাপ লাগছে। তো বাড়িতে গিয়ে এটা দেখতে হবে কাদের কাদের হয়, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আর কি, চলো আমি বিটিএসগুলো নিয়েছি, শেয়ার করবো সব। আর কিছু কিছু কোয়ালিটি খারাপ যাবে একজনের পাকানোর জন্য, তো ম্যানেজ দ্যাট। বাট অনেকগুলো বিটিএস আসছে। গাইজ আমি অনেকক্ষণ আগে বাড়ি ঢুকেছি, এখন বাজে 7:30 মতো, আর আমি এখন করছি অফিস। হোয়াট এ ওয়ান্ডারফুল শিডিউল আই হ্যাভ। কীভাবে শ্যুট করি, কিভাবে কি করি, ডিটেল ভিডিও যদি ওরমভাবে চাও তাহলে কমেন্ট করো। এরকম টুকটাক করে আমি দিতে চাইছিলাম না, বাট স্টিল কি করব, মানে ডেডিকেটেডলি যদি আমি বিটিএস ভিডিও শ্যুট করতে যাই আমার মেন ভিডিও খারাপ হয়ে যাবে, তো ওটা তো আমি করতে পারি না। তো আজকে একজন গেছিলো, তো ও কয়েকটা নিয়েছে, সেটা আমি অ্যাড করলাম, আর যেগুলো আমি পারছি অ্যাড করছি। আর বিটিএস ভিডিও তোমাদের খুব ভাল লাগে আমি দেখেছি, আমার ব্লগিং মোটামুটি তোমাদের পছন্দ আমি দেখেছি অনেকের, তো তাই জন্যেই করলাম। পুজোর মধ্যে তো ব্লগ করতে মনে হয় পারবো না এই বছরে, কারণ পুজোরটাই ওই 4টে দিন আমি কিচ্ছু করব না, আমি চাইলেও কিছু করতে পারবো না, মানে ফটো তুলবো, ভিডিও টুকটাক শ্যুট আমি একদম রাখবো না। মোটামুটি পুজোর যা যা ছিল সব কমপ্লিট হয়ে যাবে। মহালয়ার পরের দিন আরেকটা আছে, মহালয়ার পরের দিন শেষ হয়ে যাচ্ছে, মহালয়ার দিনও আমার শ্যুট আছে গাইজ। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, আবার নেক্সট দিন আই থিঙ্ক এটা 4টে পার্ট হবে, একটা পার্ট চলে গেছে, আরও 3টে পার্ট হবে এটার। তো আর কিছু বলার নেই আমার আজকে। আর বাই দ্য ওয়ে আমি যে বইগুলো কিনেছি সেটা হচ্ছে আমি গেস করার জন্য দেব দুটো, মানে একটা পার্ট জাস্ট। এটা হচ্ছে বইটার পেছনটা, গেস করো। একদম কমন বলবো না, এগুলো দিয়ে বই মানে পড়া স্টার্ট করে সবাই ভালো, মানে পরীক্ষাও আসছে। এখনের জন্য টাটা, আবার নেক্সট পার্টে দেখা হচ্ছে। 2000 years later. আজকে হচ্ছে মেন যে শ্যুটটা আমার দুর্গাপুজোর, সেটার আজকে কত তারিখ, 2-3 দিন আগে শনিবার হচ্ছে শ্যুটটা আমার। তো আমি সব রেডি করতে বসেছি, তোমাদের গয়নাগুলো দেখানোর জন্য আমি অন করলাম। এই হচ্ছে আমার গয়না, পুরো সোনার মনে হচ্ছে না, এগুলো পুরো সোনার গাইস, এত সোনা আছে আমার কাছে। এগুলো মানে দাম হচ্ছে সোনার মতোই। এটা নিয়েছে 700, এটা নিয়েছে 500, 550, এটা নিয়েছে আজকে 600। কি বলবো আর, মানে এগুলোতেই সব চলে যায়। এগুলো আমি এখন রেডি করছি, তাই জন্য তোমাদের দেখানোর জন্য ভিডিওটা অন করলাম। এটা হচ্ছে কোমরের ম্যাঙ্গো বেল্ট, অ্যাজ ইউজুয়াল ভারতনাট্যমের। আর এই হচ্ছে আমার চন্দ্রিকাটা, এটা আমি পরবো। জানি না লুকটা কীভাবে আমি ক্রিয়েট করতে পারবো, আদৌ ওরকমই আসবে কিনা, যেটা ইমাজিনেশনে রেখেছি সেটা আউটপুটে কীভাবে কি বেরোবে। বাট হোপ ফর দ্য বেস্ট, যেন ভালো হয়। গডকে প্রে করছি, এত টাকা ইনভেস্ট করলাম, ভালোই হবে আশা করছি। আর শাড়িটা দেখাই তোমাদের, শাড়িটা হচ্ছে আজকে আমি এনেছি, এটা হচ্ছে মালেশ্বরী কটন, এই হচ্ছে শাড়ি। এটাই পরবো, কারণ লালের মধ্যে আমি এমন একটা খুঁজছিলাম যে আমার স্টুডেন্টদের সাথেও আমার যেমন নর্মাল লুকটা যাবে, ওটাতেও যেন যায়, আর দুর্গার লুকটাতেও যায়, এটা দুটোতেই যাবে। আর ব্লাউজটা খুব দেখাতেই হবে। ব্লাউজটা হচ্ছে দুর্গার ব্লাউজটা হচ্ছে এই ব্লাউজটা, এটা খুবই ইউনিক, এটা আমি দুর্গা পুজোতেও পরবো, এটা পরলেই বুঝতে পারবে তোমরা। এটা হচ্ছে দুর্গার ইয়েটা, আর নর্মাল যে লুকটা সেটা তো মানে নর্মালি পরবো। তো চলো এখন রেডি করে আমি রাখি, কারণ কালকে আমার অফিস আছে, পরশুদিন অফিস আছে। তো
তো আজকে রেডি করাই ভালো যখন টাইমটা পেয়েছি। আর এগুলো না ছোট ছোট অনেক জিনিস থাকে যেগুলো মিস গেলে ওখানে গিয়ে চাপ হয়ে যাবে আমার। তো চলো, আর কিছু দেখানোর থাকলে আমি ভিডিওটা অন করে তোমাদের ভিডিওস দেখাবো। আমি একটা জিনিস বলার জন্য আজকে হচ্ছে শ্যুটের আগের দিন আমি একটা জিনিস বলার জন্য অন করলাম ভিডিওটা, যে মানুষের চাহিদা বেড়ে গেলে না মানুষের অহংকার বেড়ে যায়। তো একটা জায়গার এত শ্যুট হয়েছে যে ওই জায়গাটার লোক যারা আছে ওদের একটুখানি, তো আমি বলবো যদি এই ভিডিওটা দেখে থাকে ওরা, আমি বলবো একটু কম করুন দাদা, নালে না যা ছিল তাও ইয়ে হয়ে যাবে। যাই হোক, আমার শ্যুটের সব জিনিসপত্র রেডি, এখন শুধু অ্যাকশনের পালা। এটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট প্রজেক্ট এই বছরের, সব থেকে বড় প্রজেক্ট। পরের বছর যেন আরও বড় করে করতে পারি, আরও ভালো কিছু ভাবতে পারি তোমাদের জন্য, ইউনিক কিছু। দুটো ডান্স কালকে করব। একটা ডান্স তো পুরো মানে হঠাৎ করে আমার মাথায় এসছে যে এটা করা যায়। দেন আমি ভাবলাম যে হ্যাঁ, এটা অন স্পট করব। তো এটা একটা চ্যালেঞ্জ আমার জন্য কালকে। আর একটা তোলানো আছে ওদের, সেটা নিয়ে চাপ আপাতত নেই, জানি না ওখানে গিয়ে ধেরাবে কিনা ওরা। এবার কালকে হচ্ছে 4টের সময় আমি রেডি ওখানে হব। আমি জিনিসপত্র সব নিয়ে যাব হচ্ছে যেখানে আমি শেখাই, সেখানে আমাদের সব মেকআপ হবে, সব ভিডিও সব কিছু দেখাবো বিটিএস। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ত্রিশূলটা দেখাই, অনেক ভারী ত্রিশূলটা। এই হচ্ছে ত্রিশূল। আর সেকেন্ড ডান্সটাতে লাগবে হচ্ছে এই জিনিসটা, খড়গটা ভাঙা, একটুখানি বাঁধার হয়েছে তাই জন্য আঠা দিয়ে এই খড়গটা লাগবে। একটু ইউনিক কিছু ভেবেছি, জানি না কত কি আমি নামাতে পারবো কি না, বাট হোপ ফর দ্য বেস্ট। চলো কালকে তাহলে দেখা হচ্ছে, আজকের মতো। এখন আমি আছি ছাদে, আর আমার মা করছে এখন মালা গাচ্ছে, মালা নিয়ে এসছে সব ফুল, এখন বসে বসে গাচ্ছে, তোমাদের দেখাচ্ছি চলো। কালকে এই হচ্ছে ফুলের পাপড়ি লাগবে, এত 1 কেজি আছে না এখানে, 500 হচ্ছে ব্লাড কালকের। এই যে এখানে ফেব্রিক কালার দিয়েছি, আর কর্নফ্লাওয়ার দেবো এটার মধ্যে।